মানুষ ভালোবাসার জন্য কি না করতে পারে, আজকের এক্সপ্লেনেশনে সেটাই দেখতে চলেছেন। যেহেতু বরবাদ সিনেমাটা এখন হলে চলছে, তাই যদি গল্পটা ভালো লাগে অবশ্যই হলে গিয়ে দেখে আসবেন। কারণ এই ১০-১২ মিনিটের এক্সপ্লেনেশনে পুরো সিনেমার ইমোশন তুলে ধরা একেবারেই সম্ভব না। আর যারা গল্প একেবারেই জানতে চান না, স্পয়লার এড়িয়ে চলেন, তারা এই ভিডিও থেকে একটু দূরে থাকলেই ভালো। কারণ হ্যাঁ, এই ভিডিওতে স্পয়লার আছে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। গল্প শুরু হয় স্কুলের ক্লাসরুমে, এক ছেলে এক মেয়েকে চুমু দেওয়ার মধ্য দিয়ে। টিচার তা দেখে ফেললে ছেলেটিকে শাসায়। তখন ছেলেটির আগে টিচারকে রক্তাক্ত করে ফেলে। এরপর ছেলেটির বাপ ওই টিচারের বাড়িতে গিয়ে বিষয়টা ধামাচাপা দিতে চাইলে টিচারের ওয়াইফ না করে। তখন বাপ টিচারের ওয়াইফকেই হত্যা করে, আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ছেলের। পরবর্তীতে আমরা জানতে পারি ছেলেটির নাম আরিয়ান মির্জা। এরপর গল্প এগিয়ে যায় বেশ কয়েক বছর পরে। ততদিনে আরিয়ান মির্জা আরও হিংস্র হয়ে ওঠে। সে নিজেই নিজেকে জানায় তার কোনো ভবিষ্যৎ নেই। তাই তো তার প্রেমিকা নিতুর বিয়ের আসরে যায় আর তাকে হত্যা করে। এখন কেন হত্যা করে তা সামনেই জানতে পারব। নিতুর হত্যার জন্য সারা দেশে আরিয়ানের ফাঁসির মিছিল চলতে থাকে। এরপর আরিয়ান কোর্টে আসলে ব্যারিস্টারের যুক্তিতর্কের মাধ্যমে জানানো হয় আরিয়ান এক্সট্রিম লেভেলের মাদকাসক্ত। তখন আরিয়ানের পেছনের কর্মকাণ্ডগুলো দেখানো হয়। পুরো পুলিশ টিম একবার তার পিছু নেয় অপরাধমূলক কাজের জন্য। কিন্তু তার বাবা আদিব মির্জার কারণে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং তাকে স্যারও সম্বোধন করে। এরপর আদালতে ব্যারিস্টার আরিয়ান মির্জার মেয়েলি কেলেঙ্কারির কথা উপস্থাপন করে। আরিয়ান সবসময় পার্টি আর মেয়েদের নিয়ে ব্যস্ত থাকে। তো এক পার্টিতে নিতুর সাথে তার দেখা হয়, আর সেখান থেকেই নিতু হত্যার সূত্রপাত শুরু হয়। তখন আবার ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয়। তখন আমরা দেখতে পাই আরিয়ান মির্জার পার্টি আর নাচ। তো সেখানে নিতুও আসে অফিসের ডিনারে। আর সেখানে নিতু আরিয়ানকে টাকা উড়াতে দেখলে এসে তার চ্যারিটির জন্য আরিয়ানের কাছে টাকা চেয়ে বসে। আরিয়ান কোনো কথা না শুনে শুধু নিতুকেই দেখতে থাকে, কারণ সে প্রথম দেখাতেই নিতুর প্রেমে পড়ে যায়। এরপর এক সুটকেস ভর্তির টাকা নিতুকে দেয়, যা দেখে নিতু খুশি হয়। তারপর ড্রিঙ্কস করতে দিলে নিতু জানায় সে খায় না, তাই তাকে শরবত দেয়। আর সেটা খেয়ে বেহুশ হয়ে পড়ে নিতু। তখন আরিয়ানের পিএস জিল্লু জানায় সহজে সে কোনো প্রস্তাবে রাজি হতো না, তাই ওষুধ মিশিয়ে দিয়েছি। কিন্তু আরিয়ান জানায় এ ভালোবাসার মানুষ, ওকে কিছু করা যাবে না। তবে বেহুশ করে কিছু না করেই নিতুকে তার বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন আরিয়ান নিতুর অফিসে গিয়ে নিতুকে দেখতে থাকে। এরপর সেদিনও বাসায় নামিয়ে দেয়। তখন আরিয়ান সম্পর্কে নিতুর কেয়ারটেকার খারাপ কথা জানায় এবং প্রুফ হিসেবে আরিয়ানের নামে নেটে সার্চ দেওয়ার কথাও জানায়। নিতু অফিসে এসে পরের দিন নেটে আরিয়ান সম্পর্কে দেখতে থাকলে তখন আরিয়ান সেখানে চলে আসে। তাই অবাক হয়ে যায় নিতু এবং ফোনটাও হাত থেকে ফেলে দেয়। এরপর আরিয়ান নিতুর জন্য গাড়ি কেনার টাকা চায়। এতে তার মামার মাথা গরম হয়, কারণ অলরেডি ৭০০ কোটি টাকা সে উড়িয়ে ফেলেছে। তাই মামা বকে বলে আর কত, এবার আরিয়ানকে শেষ করতেই হবে, তাহলেই আমার প্ল্যানে সফল হতে পারব। কথাম তো আরিয়ানকে মারতে মামা লোক পাঠায়। তো তাদেরকে নিতুর সামনেই এক এক করে খতম করে দেয় আরিয়ান, যা দেখে নিতু ভয় পায়। পরের দিন নিতুর বস বিভিন্ন অকথ্য ভাষায় গালি দিয়ে চাকরিচ্যুত করলে আরিয়ান তা জেনে যায়। তাই আরিয়ান অফিসে এসে নিতুর বসকে কুত্তা পেটা করে এবং নিতুর সামনে মাফ চাইতে বলে। তো বস ভয়ে মাফ চায়। তখন নিতু মাফ তো করেই সাথে নিজেও সবকিছুর জন্য মাফ চায়। এরপর নিতু আরিয়ানকে বলে আপনি আমাকে বিছানায় নিয়ে যেতে চান তো চলুন, আমি রেডি। তখন আরিয়ান জানায় ওইটা চাইলে প্রথম দিনেই করতে পারতাম, কিন্তু আমি তোমাকে প্রচুর ভালোবাসি। কথাগুলো শুনে নিতু জানায় আপনাকে তো আমি ভালোবাসি না। আপনাকে ভালোবাসা যায় নাকি? আপনি সারাদিন ড্রাগস নেন আর পাওয়ার দেখান। এরকম মানুষের সাথে সংসার করা যায় না। তাই আপনাকে কখনো ভালোবাসতে পারব না আর বিয়েও করব না। কথাগুলো শুনে আরিয়ান অনেক হার্ট হয়। তাই বাসায় এসে তার মাথা খারাপ হয়ে যায়। একসময় নেশা করা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। তখন তার পিএস জিল্লু বলে এভাবে আপনি নেশা ছাড়তে পারবেন না, রিহাবে যেতে হবে। তাই নেশা ছাড়তে এবার আরিয়ান রিহাবে ভর্তি হয় এবং বিষয়টা সে বাবার কাছ থেকে হাইড করে। তো রিহাব চলাকালীন আরিয়ানের অবস্থা খারাপ হতে থাকলে জিল্লু ফোন দেয় নিতুকে। নিতু এসে আরিয়ানের কষ্ট দেখে মায়ে পড়ে। তাই একসময় আরিয়ানকে জানায় আপনি আমার জন্য নিজেকে পরিবর্তন করছেন, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি আপনার সাথে আছি। কথাটা শুনে আরিয়ান খুশি হয়ে যায়। এরপর রিহাবে আরিয়ানের সেবা করতে থাকে নিতু। আর আরিয়ান সুস্থ হয়ে বাসায় ফিরে সুন্দরভাবে কথা বলে নিতুর সাথে জানিয়ে দেয় ভালোবাসার কথা, যা শুনে অনেক খুশি হয় আরিয়ান। তো সেখানে আরিয়ানের বান্ধবী এসে তার সাথে কথা বলে, আর আরিয়ান তা দেখে নিতু জেলাস হয়ে চলে যায়। এরপর নিতু দরজা খুলতে না থাকলে আরিয়ান বন্দুকের ভয় দেখিয়ে দরজা খোলায়। সেখানে আমরা নিতু আর আরিয়ানের ভালোবাসা দেখতে পাই। আবার নিতুর থেকে থ্রেট দেওয়ার ব্যাপারটাও শুনি। থ্রেটটা ছিল আর একবার যদি বন্দুক নিয়ে আমার সাথে মশকরা করো তাহলে আমি নিজে নিজের মাথায় পিস্তল চালিয়ে মারা যাব। আরিয়ান জানায়
আর হবে না। এরপর ফ্যামিলির একজনের বার্থডে প্রোগ্রামে আরিয়ান নিতুকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এর মধ্যে আরেক ব্যবসায়ীর ছেলে প্রিন্স নিতুকে নিয়ে খারাপ কথা বললে রেগে যায়, কিন্তু ফ্যামিলি প্রোগ্রাম বলে কিছু করা যায় না। সেখানে পরবর্তীতে এক পার্টিতে প্রিন্সকে পেয়ে খেল দেখাতে থাকে আরিয়ান। প্রিন্সকে নিতুকে নিয়ে হিসু দেওয়ার তুলনা করছিল, তাই আরিয়ান প্রিন্সের মুখে হিসু করে দেয়। তো প্রিন্স তার অপমানের কথা বাবাকে জানায় এবং বড় ভাইকে কিছু একটা করতে বলে। তখন দেখানো হয় প্রিন্সের বড় ভাই ফারহানকে। সে একসাথে অনেক পুলিশকে মারলে বাবা নাবিদ খান তাকে বিদেশে পাঠায়। তাই সে তার ছোট ছেলে প্রিন্সকে বলে, ফারহানকে দেশে আনা যাবে না, এখন ওর অনেক ঝামেলা আছে। সে মধ্যে আরিয়ানের মামা এসে বলে, সবকিছু হয়েছে, ওই মেয়ের জন্য আমি ওকে শেষ করে দিচ্ছি। আপনি আরিয়ান আর আপনার বাপকে শেষ করেন, তাহলেই খেল খতম। কথাম তো। মামা লোক দিয়ে নিতুকে গুলি করালে আরিয়ান নিতুকে দ্রুত হাসপাতালে ভর্তি করায় এবং জিল্লুকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিলারকে খুঁজে বের করতে বলে। এরপর নিতুর জান ফিরলে আরিয়ান এসে তার সাথে দেখা করে। তারপর যে নিতুকে গুলি করেছিল তাকে বেঁধে কুচু কাটা করে। এরপর বুঝতে পারে যে এখানে তার মামাও জড়িত, তাই কৌশলে মামাকে ডাকে আরিয়ান। তারপর এক কোপে দুই ফাঁক করে মেরে ফেলে। তখন আমরা বুঝতে পারি নিতুকে যে ফুলের টোকা দেবে আরিয়ান তাকেই শেষ করে দেবে, হোক না সে কোনো কাছের লোক। এর মাঝে আদিব মির্জা জেনে যায় কাজটা আরিয়ান করেছে। তাই আরিয়ানকে ডাকলে আরিয়ান বলে, পার্সোনাল লাইফে হাত দিয়েছিলাম, তাই মামাকে মারতে হয়েছে। তারপর বাবা নিতুকে নিয়ে আসতে বলে বিয়ের কথা পাকা করানোর জন্য। পরের দিন নিতুকে নিয়ে বাবার সামনে হাজির হয় আরিয়ান। তখন নিতু আরিয়ানের বাবাকে দেখে গালি দেয়, সাথে ধরায় সিগারেট। গল্প মোড় নেয় ৩৬০ ডিগ্রি। আরিয়ান বলে, এসব কি বলছ? উনি আমার বাবা। নিতু বলে, আমারও বাবা ছিল। তখন দেখানো হয় নিতু আর তার বাবাকে। তো আদিব মির্জাসহ তার পলিটিক্যাল বন্ধুদের মিলে এক প্ল্যান সাজিয়ে প্রধানমন্ত্রীসহ ৭ জনকে মেরে ফেলে একটা ব্লাস্টে। তো আদিব মির্জা এই ব্লাস্টে ফাঁসিয়ে দেয় নিতুর বাবাকে। তখন পুলিশ এসে নিতুর বাবাকে ধরে নিয়ে যায়। এতে নিতু আর তার বড় বোন বাবাকে ছাড়তে তাদের চাচার কাছে গেলে চাচা জানায় তাদের বাবাকে একমাত্র আদিব মির্জাই ছাড়াতে পারবে। তাই বড় বোন আদিবের কাছে যায় বাবার প্রাণ বাঁচাতে। তখন আদিব মির্জা বলে, যদি তুমি আমাকে সঁপে দাও তাহলে তোমাদের বাপ বাঁচবে নিরুপায় হয়ে। বড় বোন আদিবের কাছে যায়। তখন আদিব মির্জা বড় বোনকে রেপ করলে সেই রাতেই বড় বোন সুইসাইড করে। ওদিকে তাদের বাবাকেও আর বের করে নিয়ে আসে না। আদিব মির্জার কারণে নিতুর বাবার ফাঁসি হয়। তো নিতু আরিয়ানকে বলে, তুমি হচ্ছ তোমার বাবার জীবন, আর আমি হচ্ছি তোমার জীবন, তাই তোমার বাবাকে শেষ করতে এই প্ল্যান করেছি। আমি তোমাকে ভালোবাসি না, এটা জাস্ট রিভেঞ্জ। আর আরিয়ান নিতুকে বোঝাতে থাকে যে সে তাকে কতটা ভালোবাসে। জানায়, তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। নিতু তখন বলে, আমি এইটাই চাই, তোমার আর তোমার বাবার ধ্বংস, তাহলে আমার বাবা শান্তি পাবে। এরপর আরিয়ান তার বাবাকে নিয়ে আসে নিতুর কাছে এবং সরি বলতে বলে। ছেলের ভয়ে সরি বলতে থাকে আদিব, আর বলে, ড্রিঙ্ক করে এসব করেছি। এরপর আমার পার্টনারদের এসে নিতুর বাবাকে ছেড়ে দেওয়ার কথা জানালে তারা কেউ রাজি হয় না। তখন আরিয়ান জানায়, সবার এবার আমার কথা শুনবে, সবাই এবার রাজি হবে। তাই জিল্লুকে বলে সবাইকে একত্র করতে। এরপর সবাই এক হলে মেশিনগান চালিয়ে মেরে ফেলতে থাকে আরিয়ান, যেখানে ছিল প্রিন্সের বাবা। এই সিনটা জাস্ট অসাধারণ ছিল। শাকিব খানের এগ্রেশন একদম মুগ্ধ করে দিয়েছে। আগে অপমান, এখন বাপের মৃত্যু। তাই প্রিন্স এবার ভাই ফারহানকে খবর দেয়। ওইদিকে আরিয়ান সবাইকে মেরে নিতুর কাছে আনে। তখন নিতু জানায়, সবাইকে মারলেও আমি তোমাকে বিয়ে করব না। তখন নিতু তাকে অপমান করতে থাকলে আরিয়ান বলে, তুই কি আমাকে ছেড়ে যাবি? আমিই তোকে ছেড়ে দিলাম। এরপর সে চলে যেতে থাকলে পেছন থেকে এসে জড়িয়ে ধরে কান্না করে নিতুর সাথে জানায়, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি তুমি চলে যাবে। কথাগুলো শুনে আরিয়ান আবার ভালোবাসা জাহির করতে থাকে। তখন হাসি দিয়ে নিতুকে জানায়, আমার অভিনয়ে ১ সেকেন্ডে পটে গেলে। এরপর আরও করে অপমান করে বলে, তুমি ১ সেকেন্ডে আমার প্রেমে পড়েছ, আর তোমাকে ছাড়তে আমার ১ ন্যানো সেকেন্ড লাগবে। কথাগুলো শুনে এবার নিতুকে চড় মেরে বসে আরিয়ান বলে, প্রতিশোধ যখন নিবি তখন ২টা কবর খুঁড়ে রাখিস, একটা তোর জন্য আর একটা আমার। এই বলে চলে যায়। এরপর আরিয়ান আবার নেশায় মত্ত হয়ে দেশে চলে আসে। ফারহান এসে খুঁজ করে আরিয়ান আর নিতুকে। ওদিকে নেশায় মাতাল হয়ে ২ দিন পর যান ফেরে। আরিয়ান আবার নিতুর বাড়ির দিকে যেতে থাকে। তখন ফারহানের নির্দেশে আরিয়ানের গাড়িতে অ্যাক্সিডেন্ট করানো হয়। তখন মারাত্মক আহত অবস্থায় আরিয়ানকে হাসপাতালে নিয়ে আসে তার লোকজন। এরপর অপারেশন ঠিকমতো হলেও ডাক্তার জানায় সময় লাগবে, কিন্তু আরিয়ান জ্ঞান ফেরা মাত্রই সব ব্যান্ডেজ খুলে ফেলে। ওইদিকে নিতুকেও তুলে নিয়ে আসে ফারহান। এরপর নিতুকে মারার বদলে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আরিয়ানের কাছে খবর চলে আসে নিতুর বিয়ের কথা। তখন আরিয়ান তার সর্বোচ্চ শক্তি দিয়ে বেরিয়ে পড়ে নিতুকে মারতে, যা আমরা একদম শুরুর সিনেই দেখেছিলাম। এই পর্যায়ে এসে আমরা প্রথম সিন দেখলাম।
তো নিতু ফারহানকে কবুল বলার আগে বিয়ের প্রোগ্রামে চলে আসে আরিয়ান। তারপর এক এক করে হিংস্রের মতো সবাইকে মারতে থাকে। ফারহানকে মারাটা সেরা ছিল, বর্ণনা করলে এভাবে করা যায়। প্রথমে ফারহানকে মারে, তারপর আগুনে জ্বালিয়ে দেয়। এরপর সে আগুনে সিগারেট ধরায় সবাইকে শেষ করার পর নিতু থাকে শুধু আরিয়ানের দিকে এগিয়ে। আসলে আরিয়ান তাকেও গুলি করে বলে, আমি আমার জীবনে কোনো মেয়েকে ভালোবাসিনি, স্বপ্ন দেখিনি, কিন্তু তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আর সেই তুই অন্য কাউকে বিয়ে করছিস, এটা আমি মেনে নেব। তারপর গুলি করতে করতে বলে, তুই আমার না তো কারো না। মৃত্যুর আগ পর্যায়ে নিতু বলে, যা করছ ভালো করছ। তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে গিয়ে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু বাবা আর বোনের মার্ডারারের পরিবারের সাথে সংসার করলে বিশ্বাসঘাতকতা করা, তাই যা করছ ভালোই করছ। কথাগুলো শুনে আরিয়ান ইমোশনাল হয়ে পড়ে, তাই জিল্লুকে দ্রুত হেলিকপ্টার রেডি করতে বলে। নিতুকে কোলে করে নিয়ে যেতে থাকলে আরিয়ানের কোলেই মারা যায় নিতু। এরপর আরিয়ান নিজেই পুলিশের কাছে সারেন্ডার করে, কারণ তার তো আর কিছুই অবশিষ্ট নেই। তারপর কি হয় আমরা তা শুরুতেই দেখেছি। তো কোর্টরুমে পক্ষবিপক্ষ উকিল যুক্তিতর্কে লিপ্ত হলে আরিয়ান কোর্টে জানায়, আমি নিজ হাতে নিতুকে মেরেছি, তাই আমাকে ফাঁসি দেন। সাথে অনেক ইমোশনাল কথাবার্তা বলে নিতুর সম্পর্কে। তো সব প্রমাণ সত্য হওয়ায় আদালত আরিয়ানকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দেয়। এরপর যথাসময়ে আরিয়ানের ফাঁসি কার্যকর করানোর জন্য নিয়ে আসে। তখন তার বাবা ও ঘড়ির টাইম দেখতে থাকে। তারপর নির্দিষ্ট সময়ে আরিয়ানের ফাঁসি কার্যকর করা হয়। ওদিকে আদিব মির্জাও ঘড়ি ধরে ঠিক সেই সময়ে সুইসাইড করে। আর এখানে শেষ হয় বরবাদ। শাকিব খান পুরো বরবাদ জুড়ে ছিলেন দুর্দান্ত, এমন শাকিব খানকে আগে কখনো কেউ দেখেনি। বরবাদ সিনেমা পুরোটাই একটা প্যাকেজ, যে প্যাকেজে এন্টারটেইন করার সবকিছু ছিল। গল্পটা ভালোবাসার, যেখানে প্রধান হচ্ছে ভাজোলেন্স, এই ভাজোলেন্সও এসেছে ভালোবাসাকে কেন্দ্র করে, এবং যেখানে আছে পাওয়ার রিভেঞ্জের ব্যাপার। পাওয়ার আরিয়ানকে শেষ করেছে আর রিভেঞ্জ নিতুকে নিঃশেষ করেছে। এদের টপ কাজ বরবাদ, তাই সিনেমা হল থেকে দেখুন। বরবাদ সিনেমা পুরোটাই একটা প্যাকেজ, যে প্যাকেজে এন্টারটেইন করার সবকিছু ছিল। গল্পটা ভালোবাসার, যেখানে প্রধান হচ্ছে ভায়োলেন্স, এই ভায়োলেন্স এসেছে ভালোবাসাকে কেন্দ্র করে, এবং যেখানে আছে পাওয়ার রিভেঞ্জের ব্যাপার। পাওয়ার আরিয়ানকে শেষ করেছে আর রিভেঞ্জ নিতুকে নিঃশেষ করেছে। এদের টপ কাজ বরবাদ, তাই সিনেমা হল থেকে দেখুন, পয়সা বরবাদ যাবে না। এটা হলপ করে বলতে পারি। তো বরবাদের এক্সপ্লেন কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এবং এতক্ষণ সিরাজ 2H এর সাথে থাকার জন্য ধন্যবাদ।